আজকে 11ই নভেম্বর, অর্থাৎ 11/11 পোর্টাল কিন্তু খুলে গিয়েছে। তো এই ভিডিওটা সম্পূর্ণ অন্য ধরনের একটা ভিডিও হতে চলেছে, কারণ আমি কখনো আমার চ্যানেলে মানে এই ধরনের ভিডিও দিই না, কিন্তু মানুষের মনের মধ্যে যে হতাশা বা যে ফ্রাস্ট্রেশন, এইগুলো থেকে আমাদেরকে মানে মুক্ত না হলে পরে পড়াশুনো বা অন্য যে কোনো কাজ আমরা তো করতে পারি না। তো সেই জন্য কিন্তু এই অ্যাফার্মেশন মানে পজিটিভ অ্যাফার্মেশন বা খুব সহজ কথায় বলতে গেলে সকারাত্মক চিন্তা, যেটা আমাদের মনের মধ্যে আমাদেরকে মানসিক শক্তি দেবে। তো সেই ধরনের কয়েকটা ছোট ছোট বাক্য, হ্যাঁ, সেটা আমি এখানে কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, যেটা যদি আজকে আপনারা আজকের দিনে লেখেন বা এটা যদি করেন, তাহলে আপনারা নিজেরা ভেতর থেকে পজিটিভ হতে পারবেন। দেখুন, প্রথমেই আমি এই সম্পূর্ণ ইউনিভার্সকে মানে এই সম্পূর্ণ মহাবিশ্বকে আমি কিন্তু ধন্যবাদ জানিয়েছি। আমরা আমাদের এই জীবনে খুব কম যা কিছু আছে সেটাকে নিয়ে আমরা খুশি থাকি। আমরা সবসময় এই চিন্তাই করি যে আমাদের কি কি নাই, কি কি সমস্যা বা কি কি হচ্ছে, কিন্তু আমরা ভুলে যাই যে কি আছে। আজকে যে আমার মাথার ওপরে ছাদ আছে, দুবেলা খেতে পাচ্ছি, এটাও তো একটা মানে আশীর্বাদ, ভগবানের কৃপা। যদি আপনার নিজের দিনের কাজ আপনি নিজের দিনের সঠিক সময়ে করতে পারছেন, আপনার একটা ঘর রয়েছে, বাড়ি আছে, পরিবার আছে, সেখানে যেতে পারছেন এবং খাবার পাচ্ছেন, এইটাও কিন্তু আশীর্বাদ ভগবানের। তো এটার জন্যও কিন্তু আপনাকে ধন্যবাদ জানানো উচিত, গ্র্যাটিটিউড জানানো উচিত এই মহাবিশ্বকে। দেখুন, তাই জন্য প্রথমেই আমি এখানে বলেছি, হে মহাবিশ্ব, তুমি আমাকে যে ভালোবাসা, আনন্দ এবং অপরিসীম আশীর্বাদ দিয়েছো, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আমার আর যা কিছু আছে, তুমি যা কিছু আমায় দিয়েছো, তার জন্য আমি হৃদয় থেকে তোমাকে ধন্যবাদ জানাই। এইটা এক নাম্বার। কারণ ধন্যবাদ না জানালে, থ্যাংক ইউ না জানালে, আমরা কিন্তু পরবর্তীতে যে চিন্তাগুলো সেইগুলো পজিটিভ আমাদের হয় না। কারণ আমরা সবসময় ধন্যবাদ জানাতে ভুলে যাই। সবসময় এটা ভাবি যে আমাদের কি কি নেই, কি কি জীবনে দুশ্চিন্তা, কিন্তু কি আছে এবং সেটাতে সত্যিই আমি ভালো আছি কি না। যদি যা কিছু আপনার আছে আজকে যদি সেটুকুও না থাকতো, তাহলে আপনি কোন জায়গায় দাঁড়াতেন, সেইটা একবার ভেবে দেখবেন। তো তাই জন্যই ভগবানকে এবং এই ইউনিভার্সকে, যেটাকে আপনি মনে করেন যে এই বিশ্ব, এই মহাপ্রকৃতি বা আপনার ভগবান, তার প্রতি আপনি গ্র্যাটিটিউড জানাতে পারেন। দ্বিতীয় হচ্ছে নিজের ওপরে বিশ্বাস স্থাপন করা, যেটা যে কোনো স্টুডেন্ট বলুন, টিচার বলুন, মানুষ বলুন, মানে যে কেউ, সে যদি নিজের ওপরে বিশ্বাসটা হারিয়ে ফেলে, কনফিডেন্সটা হারিয়ে ফেলে, তাহলে কিন্তু সে অন্য কোনো কাজ করতে পারে না। তো এই কনফিডেন্সটা গ্রো করার জন্য দেখুন, আমি এখানে লিখেছি যে আমার মধ্যেই সেই ক্ষমতা আছে যা দিয়ে আমি আমার স্বপ্নের জীবন তৈরি করতে পারি। এটা যত বেশি আপনি বলবেন, যত বেশি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে এই কথাটা আপনি মনে করাতে পারবেন, তত বেশি আপনি ভেতর থেকে স্ট্রং হবেন, ভেতর থেকে। আর এগুলো এমনই মোটিভেশনাল ওয়ার্ড, যেটা আপনি সবসময় যদি ভাবেন, তাহলে দেখবেন আপনি সত্যি সত্যিই সমস্ত কাজ করতে পারছেন, এবং কোন কাজ করলে পরে আপনার উন্নতি হবে, আপনি সেটা নিজেই নিজের প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে যাচ্ছেন, যে ক্রাইসিসেই থাকুন না কেন। তো কোনো সময় নিজেকে আন্ডার এস্টিমেট করবেন না, এবং নিজের ক্ষমতাটাকে সব সময় আপনি সাহসে পরিণত করবেন। তো ক্ষমতা সাহসে কখন পরিণত হয়? যখন আপনার সাবকনসিয়াস মাইন্ড এটা ভাবতে শুরু করে যে না, আমি পারবো। সবসময় যদি আমরা এটা ভাবি না যে আমার দ্বারা হবে না, আমি তো কিছুই পারবো না, আমি একটা বিগ লুজার, তো দেখবেন ওটাই হবে। কারণ নেগেটিভ জিনিসটা আমরা সবসময় ভাবি, তো সেটাই হয়। তো সেটার জায়গায় যদি পজিটিভটা ভাবেন যে না, আমি পারবো, আমার মধ্যে সেই ক্ষমতা আছে, ভগবান আমাকে সেই ক্ষমতা দিয়েছে, আমি সমস্ত কাজ সঠিকভাবে করতে পারবো। তো সেটাই দেখুন, আপনি এখানে রিপিট যদি করেন, আমার মধ্যেই সেই ক্ষমতা আছে যা দিয়ে আমি আমার স্বপ্নের জীবন তৈরি করতে পারি। এইটা যদি আপনি ঘুমানোর আগে বলেন বা ঘুম থেকে উঠে বলেন, প্রত্যেক দিন যদি বলতে থাকেন, দেখবেন আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট হচ্ছে। এবং 3 নাম্বার দেখুন, এইটাও আপনি ভগবানকেও বলতে পারেন, নিজেকেও বলতে পারেন, সেটা হচ্ছে আমি প্রস্তুত এবং আমি গ্রহণ করার জন্য উন্মুক্ত সেই সমস্ত চমৎকার যা আমার পক্ষে ভালো। অসংখ্য ধন্যবাদ মহাবিশ্ব এবং ভগবান। তো এই জিনিসটা মানে এই পজিটিভ অ্যাফার্মেশনগুলো হঠাৎ করে কেন এই ভিডিওটা করছি, তার কারণ হচ্ছে এই পজিটিভ অ্যাফার্মেশনগুলো যদি আমরা সত্যি সত্যিই ভাবতে থাকি এবং সাবকনসিয়াস মাইন্ডকে এটা রিয়েলাইজ করাতে থাকি যে না,
আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমি পারবো, আমার মধ্যে সেই ক্ষমতা আছে যা দিয়ে আমি আমার সমস্ত চাহিদাকে পূরণ করতে পারি, আমাকে অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না, আমিই পারি আমার সমস্ত ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজের জীবনটাকে ভালোভাবে সুস্থভাবে পরিচালনা করতে। যদি আপনি এটা প্রত্যেক দিন ভাবতে থাকেন, ঘুমানোর সময়, ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে, দেখবেন একটা অদ্ভুত পজিটিভ জিনিস আপনার মধ্যে কাজ করে যাচ্ছে। তো যেগুলো হচ্ছে না বা যে কাজগুলোতে একটু অসুবিধা হচ্ছে সেইগুলোও কিন্তু ধীরে ধীরে আপনি সেই জটগুলো খুলতে থাকবেন। তো পজিটিভ মোটিভেশান এবং পজিটিভ ভাবনা মানুষকে সুস্থ স্বাভাবিক জীবনের দিকে এগিয়ে নিয়ে যায় আমাদের এই কর্মব্যস্ত জীবনে, যেগুলো খুবই দরকার হয়। আজকের দিনটা খুবই ভালো দিন। আমি কোনো এই ধরনের মানে নই, মানে অ্যাস্ট্রোলজার বা এইসব কিছু না, কিন্তু হ্যাঁ, অ্যাজ এ টিচার আমি এটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব যে ভালো থাকা কিভাবে যায়, ভালো মনের আপনি কিভাবে হতে পারবেন, সবচাইতে বড় কথা নিজের মানসিক শক্তি, মানসিক ক্ষমতা, সেটাকে আপনি বাড়াবেন কি করে, তাই না? তা না হলে কিন্তু আজকের দিন বা কালকের দিন আপনি সঠিকভাবে চলতে পারবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন, কারণ বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।